আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্বাদের, বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম ও সুস্বাদু পাতাকপির কাবাব। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায়। বিকালের নাস্তা, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিনের জন্য সব ক্ষেত্রে এটি কিন্তু দারুণ আইটেম। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে তৈরি করবেন মজাদার এই পাতাকপির রেসিপিটা। দেখুন, সবার প্রথমে আমি এখানে পাতাকপি নিয়ে নিয়েছি। পাতাকপিটা কিন্তু খুব বারিক, একদম ঘন কুচি করে কেটে নিতে হবে। দেখুন, আমি পাতাকপিটা এরকমভাবে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে পাতাকপির মধ্যে কিন্তু আমি লবণটাকে মাখিয়ে নিয়েছি। এটিকে কমসে কম আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলুটাকে আমি খুব ভালোভাবে বারিক ঘিষে নিতে হবে। দেখুন, আমি আলুগুলোকে একদম বারিক ঘিষে নিয়েছি। এই আলুর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে প্রথমে পরিষ্কার জল দিয়ে। দেখুন, আলুর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একদম পানিগুলোকে আমি নিচে নিয়ে নেব। দেখুন, সব আলুগুলোকে আমি এরকমভাবে ধুয়ে নিয়েছি, পানিগুলোও কিন্তু নিচড়ে নিয়েছি। ব্যাস, হয়ে গেছে। এবার আমি পাতাকপিটা দেখে নিব। দেখুন, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। পাতাকপিটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে এসেছে, একদম নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে থেকে সব পানিগুলোকেও নিচড়ে নিয়ে নিব। দেখুন, লবণটা দিলে কিন্তু পাতাকপির মধ্যে থেকে পানিটা বার হবে আর একদম নরম সফট হয়ে যাবে। সবগুলোকে আমি এরকমভাবে পানিগুলোকে নিচড়ে নিয়েছি। ব্যাস, এগুলোর মধ্যে এবার আমি আলুটাকে অ্যাড করে দিব। যে আলুটাকে ঘিষে রেখেছিলাম ওটা পাতাকপির মধ্যে অ্যাড করে দিব। আর এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ কুচি, একদম বারিক করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা। আর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলদে গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ কালো মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আর দিয়ে দেবো এখানে একটু মিট মশলা ও একটু চাট মশলা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। প্রথমে সুন্দর করে কিন্তু মশলাগুলো পাতাকপি আর আলুর মধ্যে খুব ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে, যেন সব মশলাগুলো এর মধ্যে অ্যাড হয়ে যায়। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ব্যাস, এর মধ্যে এবার আমি বেসন অ্যাড করে দিব। আমি এখানে 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের আটা নিতে পারেন। এটি কিন্তু অনেকটাই মুচমুচে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যে। ব্যাস, খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব সামান্য একটু জল দিয়ে, আর একটু ব্যাটারটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে লিচি কেটে এগুলো কাবাবের সাইজে সবগুলো বানিয়ে নিব। দেখুন, এরকমভাবে একটু সামান্য লিচি কেটে গোল করে প্রথমে, তারপরে হাতের সাইজে চেপে কাবাবের শেপে সবগুলোকে আমি বানিয়ে নিব। দেখুন, সবগুলো কাবাব একদম বানানো হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পারফেক্ট সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিব। গ্যাস অন করে কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে তেল অ্যাড করে দিব। তেলটা সামান্য গরম হতে আমি একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে অ্যাড করে দিব। দেখুন, সবগুলো কাবাব কিন্তু আমি দিয়ে দিয়েছি। এগুলোকে একদম গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। দেখুন, সামান্য লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে এটাকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করব। কি সুন্দর একদম লাল লাল কালার এসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু খুবই মুচমুচে আর খুবই দারুণ লাগে খেতে।
একদম গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব। যতক্ষণ না কালারটা আমার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। দেখুন একদম লাল লাল হয়ে গেছে, কালারটা আমার একদম পারফেক্টলি এসে গেছে। এবার আমি নামিয়ে নিব কাবাবগুলো। সবগুলো কাবাব আমি নামিয়ে নিব। ব্যাস এই গরম তেলের মধ্যে আমি আর কাবাবগুলো ঢেলে সেম প্রসেসে আমি ভেজে নিব। দেখুন সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। আবার এগুলোকে উল্টে ফেলটে একদম লাল লাল হওয়া পর্যন্ত ফ্রাই করব। দেখুন একদম পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। ব্যাস আমার কাবাব একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর! এটি কিন্তু খুবই অসাধারণ খেতে। আপনারা কিন্তু বাড়িতে একদম ইজিলি বানাতে পারেন। এটি কিন্তু ইজি এবং অসাধারণ স্বাদের একটি রেসিপি। খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু একটা রেসিপি। এটি একবার বানালে বারবার আপনাদের খেতে কিন্তু মন চাইবে। সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এটি বানানো যায়। আপনারা কিন্তু অবশ্যই এটি বানিয়ে দেখবেন। এই ছিল আমাদের আজকের সহজ এবং অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনারা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এটি বাচ্চাদের টিফিনেও কিন্তু সকালবেলা নাস্তা হিসেবে দিতে পারেন। বিকালেও কিন্তু হালকা বৃষ্টিতে কিন্তু আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে উৎসাহিত করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এই পর্যন্তই আজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে সুস্বাদু খাবার উপভোগ করুন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। খোদা হাফেজ সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।